তুমি ঘুমালে কি হবে? তোমার বয়স তো ঘুমায় না, সে পার হয়ে চলে যায়। সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চলে যায়, সময় তোমার বইয়া চলে যায় রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চলে যায়। এখন তোমার আল্লাহ বলে মনে কি নাই রে মানব ভাই, সময় তোমার বইয়া চলে যায়। আর কতকাল থাকবে তুমি গাফলতি হইয়া? একদিন তোমার ছাইতে হবে এ দুনিয়ার মায়া, যেদিন তুমি ছায়রা যাবে বাঁচবার উপায় নাই রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চলে যায়, সময় তোমার বইয়া চলে যায় রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চলে যায়। এটা তো গেল। এবার কবি নজরুল বলছে, কবি নজরুল কি বলছে দেখেন। আপনাদের দিকে কোন নদী আছে? ময়ূরাক্ষী না? ময়ূরাক্ষী বড় নদী, হ্যাঁ বড় নদী। একজন বিদেশ থেকে এসেছে, একটা ঘর বানাবে, বিরাট বড় ঘর, তো জায়গা খুঁজে চয়েস করেছে ময়ূরাক্ষী নদীর মাঝে। আচ্ছা বলেন, বৈশাখ মাস, নদী শুকিয়ে গেছে, হাঁটু পানি আছে, আর ওই জায়গাটা বলছে এইখানটা এই ভালো ঘরের জায়গা। লোক বলছে সেলিম তুমি এখানে কি করবে? বলে ঘর বানাবো। এটা তো ঘর বানানোর জায়গা নয়। বলছে তোর বাবার টাকা নাকি? ফোট যে যা বলে কাউকে উত্তর দেয়, খালি তোর বাবার টাকা নাকি? ও দেখছে আমার ঘরটা থাকবে সুন্দর হয়ে, দুই দিকে বারমে সেটা কুলকুল কুলকুল করে বইবে, আর আমি জান্নাতের মতো তাজরি মিন তাহাতি আলা নাহার বসে বসে দেখবো, বাঁশ গাছে পাখিরা গান করবে, আর আমি এখানে থাকবো। কিন্তু সেলিমের হুঁশ নাই, কখন ভাদ্র মাস হবে নদী কুল কিনারা উড়িয়ে নিয়ে চলে যাবে। তখন এবার কবি নজরুল বলছে ওর মাথার খোঁপড়িটা খোলার লেগে একটা 2 লাইনের গান শুনিয়ে দে। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো ভিদির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। মনরে সেই নদীর মাঝে, মনরে সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমারে গড়লো দেহ, তার খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাটমহলে, দিনে ভিক্ষা ভেঙে পথে চলে। শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। কখন তুমি হও উদাসী,
শাহানসারো বেশে, কখন তুমি হও উদাসী শাহানসারো বেশে, আবার দেখি হও কয়েদি লইয়া কাফন ভেসে। পাঙ্গা গড়ার পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই, যাওয়ার ভাটার খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা মনরে, সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। তাই আমার আল্লাহ বলছে যে পৃথিবীটার প্রেমে তোরা পড়ে গেছিস, সামনে তোর কবর রয়েছে, তারপরে তোর কিয়ামত রয়েছে, তারপরে তোর জান্নাত জাহান্নাম রয়েছে, এগুলিকে ভুলে গেলি। কে তোকে মায়ের পেট থেকে টেনে নিয়ে এলো, কে আলামে আরোহা থেকে নিয়ে এলো? যে আল্লাহ তোকে আত্মা জগৎ থেকে এনেছে মায়ের পেটে, সেই আল্লাহ তোকে মায়ের পেটে থাকতে দেয়নি, দুনিয়া জগতে নিয়ে এসে হাজির করেছে। ওই একই আল্লাহর ক্ষমতা আছে দুনিয়া থেকে টেনে নিয়ে যে কবরে ভরবে। তোর বাপকে আটকাতে পারিসনি, তোর দাদাকে আটকাতে পারিসনি, তোকেও তোর ছেলে আটকাবে না। শিবে আত্মীয় স্বজন সবে, সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে রে, বাঁচাতে মরণে। ছাড়িয়া ভবের ভবে যাইবি কেমনে, আজ রাইল আসিয়া বলিবে চলো হে মরণে, চলো হে মরণে, চলো হে মরণে, চলো হে মরণে। কেউ আটকাতে পারবে না। যেদিন তোকে নিয়ে যাবে মতে, সেদিন তোকে কবরের ভিতরে ঢুকে যেতে হবে। তো এর নাম হলো দুনিয়া। এখন থেকে তোমাকে টার্গেট নিতে হবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। আর দুনিয়া মাজরালিল আখেরা, এখানে যদি কাঁটার গাছ লাগান আপনার ফসল হবে কাঁটা, এটা আখেরাতের খেতি বাড়ি। এখানে যদি আপনি টমেটোরে গাছ লাগান তো আপনি আখেরাতে টমেটোর তুলবেন। এই জায়গাতে যদি আপনি আগাছা লাগান, আখেরাতে আপনি আগাছা তুলবেন। অতএব বন্ধুরে, এখান থেকে আখেরাতকে বানাতে হবে। এরপর হলো কবর, কবরের পর হলো হাসর। যেদিন কিয়ামত শেষ হয়ে যাবে সেদিন আপনাকে জান্নাতের পথে যেতে হবে। আমার আল্লাহ বলছেন ফাআম্মা মান তাআ ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। জি হে আল্লাহ, আমার আগের বক্তাটা জিসিবি ছিল না, সব লুটে নিতে 30,000 চলে। জি না, ঝাঁটও দিব না। জি দেখেন ভাই, আপনাদের সামনে অনেক কথা বললাম, আমি বান ছাড়ছি না, আপনাদের সঙ্গে অনেক কথা বললাম। আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, মানুষের উপরে নয়। আমার কথার মধ্যে আল্লাহ জড়তা দেয়নি, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার কথা খুব সাফ সাফ, আশা করি এটা আপনাদের দুয়ার বরকতই হয়েছে। তো আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন আমরা পৃথিবীতে কেউ, জোরে বলেন, পৃথিবীতে কেউ থাকবো না। সকলে একবার কি বলবেন না, আমরা পৃথিবীতে কেউ থাকবো না। কিন্তু আমাদের সামনে দুটি জায়গা আছে, কিয়ামত আর আখেরাত। এই দুটো কি এক জিনিস না আলাদা? কিয়ামত আর আখেরাত দুটি এক জিনিস না আলাদা? আলাদা। একটা লোককে কাঠগড়ায় তোলা হয়েছে বিচারে, তো কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, ওটা হলো কিয়ামত। আর যখন ফায়সালা হয়ে গেল, বেকসুর খালাস কিংবা জেল, ওটা হলো আখেরাত। তো শুধু বিচারের দিনটাকে কিয়ামত বলা হয়েছে, এরপরে হচ্ছে আখেরাত। তো আখেরাতে যাওয়ার আগে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটা ভালো করে আমার দিকে তাকাবেন, বুঝে নেবেন। আমি আপনাদের এখানে ইনশাআল্লাহ নিয়ত করেছি একটাতেই ছাড়ব। তো আমি এখান থেকে বায়ান একটাই ছাড়ি, দুটাই ছাড়ি, আর ভোর 5টায় ছাড়ি, আর যখনই ছাড়ি এখান থেকে আমার পাক্কা নিয়ত গাড়িতে উঠব। গাড়িতে উঠে আমি বাড়ি যাব। আমার বাড়িতে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার জামাই আছে। আমি তাদের সঙ্গে আলাপ করব, দেখা করব, আনন্দ করব, হাসব। বিবির সাথে বিবির মতো, মেয়ের সঙ্গে মেয়ের মতো, জামাইয়ের সঙ্গে জামাইয়ের মতো। তারাও অপেক্ষা করছে যে আমাদের মানুষ আসবে।
এবার আমি গাড়িতে চেপে যাচ্ছি, বীরভূম আপনাদের জেলা, এই নলহাটি থানা পার হয়ে গেলাম, রামপুরহাট পার হয়ে গেলাম, এই করতে করতে সাঁইথিয়া পার হয়ে যাব, লাভপুর পার হয়ে যাব, দিয়ে তারপরে ঢুকবো বোলপুর। বোলপুর থানা এবার পার হলে আমার জেলা আসছে। আমার মনটা খুশি হচ্ছে যে অজয় নদীর ব্রিজ পার হব, নিজের জেলায় চলে আসব। কিন্তু ব্রিজে যখন উঠেছি তখন একটা লাইট আসলো চোখে, তার মানে একদম কেন্দ্র রাজ্য পুলিশ চলে এসছে লালবাজার থেকে। গাড়ি আটকাও, দাঁড়াও। চোর ডাকাত নয়, গাড়িটাকে ব্রেক করলাম। পুলিশ বললো পেপারস নিয়ে এসো। পেপারস কি লাগবে? রুট ট্যাক্স, ইন্স্যুরেন্স, ব্লু বুক, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন। তো 5টা কাগজ কিনে আমি গেলাম। পুলিশ বলছে দেখি ড্রাইভিং লাইসেন্সটা, ঠিক আছে, ওকে। তারপরে পলিউশন, ঠিক আছে। রুট ট্যাক্স, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। ব্লু বুকটা দেখি, ঠিক আছে, যাও চলে যাও। আমার কাগজ ঠিক, আমি চলে গেলাম হাসতে হাসতে পারি। কিন্তু পুলিশ আটকে দিয়ে বলছে দেখি ব্লু বুকটা। ব্লু বুক তো তোমার না, অথরিটি পেপার আছে, গাড়ি তো তোমার লয়, এ তো ডাক্তার মোহনচন্দ্র রায়ের। তা তোমাকে যে দিয়েছে গাড়িটা অথরিটিজ পেপার কিছু লিখে দিয়েছে? হ্যাঁ না স্যার, ওটা এখন লেখা হয়নি। আচ্ছা বেশ, ঠিক আছে, দেখি ইন্স্যুরেন্সটা। ওরে বাবা, ইন্স্যুরেন্স ফেল। রোড ট্যাক্স 27 বছর দেয় নাই। পলিউশন ঠিক নাই। গাড়িও যাবে জেলে, গাড়ির মালিকও যাবে জেলে। এটা উদাহরণ দিলাম। ভাইরা আমার, আপনারা, আমি আলামে আরওয়া থেকে দুনিয়ার বাজারে এসেছি। এখান থেকে আবার ফিরে নিজের দেশে যেতে হবে, বুঝলেন? আলামে আরওয়া থেকে দুনিয়ার বাজারে এসে আত্মা নামে ড্রাইভার যখন এই দেহ নামে গাড়ি কিনে যাবে, কিয়ামতের মাঠে আল্লাহর কেন্দ্র পুলিশে আটকাবে। ফেরেশতা বলবে দাঁড়া, দেখি তোর দেহ গাড়ির পেপারস কোটা নিয়ে আয়। নিয়ে গেল। তোমার নাম কি? বলে আমার নাম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে, ঠিক আছে। চেহারাটা দেখি আধার কার্ডের সঙ্গে মিলছে নাকি? তোমার চেহারাটা নবীজি এর মতো মিলছে নাকি দেখি? হ্যাঁ মিলে গেছে, হ্যাঁ রয়েছে, নবীজি ছিল, মিলে গেছে। চলো পলিউশনটা দেখে নি, তোমার রোজাটা ঠিক আছে কিনা, আর তোমার কথাবার্তা ঠিক আছে কিনা। সব যখন মিলে গেল, যাও চলে যাও জান্নাতে। তোমার জন্য হুরেরা লাফালাফি করছে, তুমি তাদেরকে না আনন্দ করবে, সেও তোমাকে নিয়ে গাইবে। এরপরে বান্দা উঠলো, বলছে দেখি রে তোর নামাজের পাতাটা, ইন্স্যুরেন্সটা ঠিক আছে কিনা। 1 ওয়াক্ত পরে নাই, খালি জুমা পড়েছে। তো এবারে ফেরেশতা বলছে কি পড়তি? বলে শুধু জুমা। তো তোর বাপ বলেছিল খালি জুমা পড়লে হবে? কোন মৌলবি বলেছিল? কেউ যাচ্ছে, ঠিক আছে, দেখি তাহলে ইন্স্যুরেন্সটা, পলিউশনটা দেখি। রোজা জীবনে রোজা রাখেনি, ঢেকুর ছেড়ে চার খেয়ে বেরিয়েছে। তারপরে বলছে দেখি, এই দেখতে 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 চেহারাটা দেখি ইহুদি না নাসারা না মুসলমান। যখন মিলল না তখন বলবে জেলখানা রেডি আছে বাপ। জাহান্নামের ফেরেশতা টানতে টানতে জেলখানায় নিয়ে যাবে। এরই নাম জাহান্নাম, এরই নাম জান্নাত। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ভালো করে শুনেন, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মা বোন ভালো করে শুনেন, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সে বালিশ নেয়নি, কাপড়ের বালিশ নেয়নি, তুলোর বালিশ নেয়নি, বিবির জানকে বালিশ করেছে। বিবি কি জিনিস স্বামী জানে, স্বামী কি জিনিস বিবি জানে। এবার বিবির নরম জাং ওইটাকে বালিশ করেছে, তার মানে প্রেমের ছাওয়াতে রয়েছে। বিবি হলো ভোগের জিনিস, স্বামী হলো ইবাদতের জিনিস। দুইজনের কাছে রয়েছে। এরা আপোষের মধ্যে গাল ধরে টানলেও গুনাহ হবে না, এদের 100% হালালের লাইসেন্স রয়েছে। সেই রকম অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাকটাকে জোরে জোরে টানছে আর হিউরে হিউরে কাঁদছে তো কাঁদছে। বিবি জিজ্ঞেসে দেখে স্বামীর দিকে তাকিয়ে দেখছেন স্বামী আমার কাঁদছে, তো বিবিও কাঁদতে শুরু করেছে। আর বিবি যখন কাঁদতে শুরু করেছে, স্বামী বলছে লিমা বাকাইতে, বিবি রে কেন তুমি কাঁদছো আমাকে বলো। বেগম তখন উত্তরে বলছে স্বামী আমার
আমার, আপনি কাঁদছেন তাই আমি কাঁদছি। বাকাইতে লে বাকাইকা, বাকাইতে লে বাকাইকা, আমি কাঁদছি কেন যে আপনি কাঁদছেন এর জন্যে। আমি আপনার বিবি, আপনি কাঁদবেন আমি চুপ থাকতে পারবো না। আমি শুনেছি না শুনেছি, বুঝেছি না বুঝেছি, আপনার চোখে যখন পানি এসেছে নিশ্চয়ই কোনো বিপদের খবর এসেছে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। তখন আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলছেন, বিবি রে, বেগম রে, অর্ধাঙ্গিনী রে, এমন একটা রাস্তা আল্লাহ বানিয়েছে রে, ওই রাস্তা ছাড়া জান্নাতে যাওয়ার বাইপাসে কোনো রাস্তা নাই। ওরে আমার বেগম রে, ওই রাস্তাতে নবী যাবে, অলি যাবে, ওই রাস্তাতে পীর পয়গম্বর গাউস কুতুব আবদাল পার হবে, ওই রাস্তাতে নামাজি যাবে, বেনামাজি যাবে। ওরে আমার বেগম রে, ওই রাস্তাতে বোরখাওয়ালি যাবে, বেপর্দা যাবে, ওই রাস্তাতে যে নামাজ পড়েছে সে যাবে, যে জুয়া খেলেছে সে যাবে। আমি যদি মনে করি রামপুরহাট ঢুকবো না, নোলহাটিতে পা দিব না, আমার বাড়ি আমি যাব, লাখো রাস্তা আছে, যেদিকে ইচ্ছা চলে যেতে পারবো। তা এমন একটা রাস্তা রে বেগম, জান্নাতের আগে আল্লাহ বানিয়েছেন, ওই রাস্তা ছাড়া জান্নাতের বাইপাস কোনো রাস্তা নাই, কেউ যেতে পারবে না। সেই রাস্তাটার নামই হলো পুলসেরাত। বেগম রে, শুধু তাই নয়, ওই পুলসেরাতের ভয়ে আমি কাঁদছি। নবীজি বলছেন কাসাদান, সাদান একটা গাছের নাম। এই গাছটা আরবে দেখা যায়, এটা এমন একটা ফলের গাছ, মাছ ধরলে যেমন বনশি দেওয়া হয় ছিপে, ওই গাছের ফলগুলো বনশির মতো। বেগম রে, ওই গাছ রয়েছে পুলসেরাতের ধারে ধারে, লাখো লাখো বনশির মতো ঝুলছে। ওই গাছে এত ফল, এই বনশির মতো আগুনের ঝুলতে রয়েছে। বেগম রে, ওই পুলসেরাতটাতে মানুষ যখন হাঁটবে, হাঁটতে 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 যদি একটা বংশী গায়ে বিঁধে যায়, ওকে জেনে নিতে হবে জান্নাতে আর যাওয়া গেল না, জান্নাতে যাওয়া হলো না, আমার এখানেই চির ঠিকানা বেনে গেল। আমাকে জাহান্নামের জীবনটাকে তিলে 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 কাটাতে হবে। ও আমার বেগম রে, আমি সেই জাহান্নামের ভয়ে কাঁদছি রে। ও আমার বিবি আমার, ওরে আমার প্রিয়া রে, সেটা কতদিনের রাস্তা জানো কি? ওইটা কতদিনের রাস্তা? 1 ঘন্টা হাঁটতে হবে, 5 ঘন্টা হাঁটতে হবে, 10 ঘন্টা হাঁটার পর পুলসেরাত পার হওয়া যাবে। ও আমার বেগম রে, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টার রাস্তা লয়। হে করমজির ভাইয়েরা, ও করমজির মুমিনেরা, ও করমজির মুমিনারা, ও আমার মায়েরা বোনেরা, ও মুসলমানেরা, আজকে কান করে শুনেলেন, কানের ভিতরে ভরেলেন, মগজের ভিতরে ভরেলেন, একদম সেটিং করেলেন। পুলসেরাতের ওপরে প্রত্যেকটি মানুষকে 1500 বছর হাঁটতে হবে। 1500 বছর। আয়ুটা 50 বছর নয়, 60 বছর 100 বছর নাই বাঁচবি। আমি আপনি বাঁচলাম খুব বেশি 100 বছর, কিন্তু হাঁটতে হবে 1500 বছর। সেই 1500 বছরটা কেমন? কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। এই পৃথিবীর যে বছরটা এখন রানিং চলছে 2021, 22, 23, 24, এই রকম 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনটাতে মাস, সপ্তাহ হয়ে বছর হবে। ওই বছরে 1500 বছর হাঁটতে হবে। আর সেই ব্রিজটার নিচে কি আছে? আপনার ময়রাকির ব্রিজের নিচে পানি আছে, অজয়ের ব্রিজের নিচে পানি আছে, ফারাক্কা গঙ্গার নিচের পানি আছে। আর ওই ব্রিজটার নিচে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে রে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন না ফাউম আল্লাহ
কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। জাহান্নামের আগুনের রং কেমন? কালো। জাহান্নামকে জ্বালাতে সময় লেগেছে 3000 বছর। ফেরেশতারা প্রথম 1000 বছর যখন জ্বালালো, আগুনের রং হয়ে গেল লাল টকটকে। আল্লাহ বললো আবার জ্বালাও। আবার 1000 বছর জ্বালালো, আগুনের রং হয়ে গেল সাদা দুধের মতো ধপধপে। আল্লাহ বলছে আবার জ্বালাও। আবার 1000 বছর জ্বালালো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো কেমন কালো, কালো তো কালো কেমন কালো, মাথার চুলের মতো কালো, কয়লার মতো কালো, পিজের মতো কালো, কাকের মতো কালো, কালির মতো কালো। জি না, পৃথিবীর কোনো কালোর সঙ্গে মেল হবে না। ওটা এতই কালো, নিজের কোলে ছেলে থাকবে মা দেখতে পাবে না। এতই কালো, নিজের গোটা বডিটা নিজেই দেখতে পাবে না। এই দুনিয়ার আগুনের গুণ কি? এই যে আগুনটা জ্বলছে, আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দিয়েছে। এই দুনিয়ার আগুনের গুণ হলো আঁধারকে সরিয়ে দিয়ে আলো করে দেয়। আর জাহান্নামের আগুনের গুণ হলো আঁধারকে আলোকে সরিয়ে দিয়ে আঁধার করে দিবে। সূর্য মাথার ওপরে আছে, আর এক টুকরো আগুন যদি পৃথিবীতে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবীটা আমাবস্যায় পরিণত হয়ে যাবে, গন্ধতে পরিণত হয়ে যাবে। সাদা তিনো দানা একটা ছোট সবুজ ঘাস বলে থাকবে না। এর নাম জাহান্নামের আগুন। আর ওই জাহান্নামের মুখের উপরে পুলসেরাতটাকে রাখা হবে। ওটা এত আঁধার, এত আঁধার, মিহি চিকন রাস্তা, 70 তেজের আগুনের ওপরে পুলসেরাতকে রাখা হবে। আর তার পাশে সাদান গাছের আকুশি রয়েছে। আর একদিন দুদিন নয়, ওই আঁধারের ভেতরে 1500 বছর হাঁটতে হবে। তবে যারা ইমানদার, যার ইমানের যত বহর, সে তত দ্রুত জান্নাতে চলে যাবে, এক পলকে জান্নাতে যাবে। এমনও আল্লাহর বান্দা আছে। এর নাম জাহান্নাম। আল্লাহ বলছে ওদেরকে আমি ছাড়বো না, ওই জাহান্নামে দিব। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, ওদেরকে ছাড়বো না, হুতামায় দিব। ওমা আদরাকা মাল হুতামা, হুতামাটা কি, কে বললো কি হুতামা? নারুল্লাহিল মুকাদা। এটা ডিজেলের আগুন, এটা পেট্রোলের আগুন, এটা কেরোসিনের আগুন, এটা কয়লার আগুন, এটা কাঠের আগুন, এটা গ্যাসের আগুন। পৃথিবীতে নানা রকম আগুন আছে। ওই আগুনটার ব্যাপারে আল্লাহ বলছেন কোরআনে, নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। একে কোনো লকড়ি লাগবে না। আল্লাহ বলবে জল জ্বলতে থাকবে, আল্লাহ বলবে ধর পাকড়ে ধরবে, আল্লাহ বলবে ছাড় ছেড়ে দেবে, আল্লাহ বলবে আরো পাওয়ার মার, আরো পাওয়ার মারবে। এমনও হাড়কে পিষে টুকরো টুকরো করে দেবে, এর এমন ক্ষমতা আছে। নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুনটা শুধু চামড়াটা পোড়াবে না বন্ধুরে, কোরআন বলছে ওই আগুনটা কলিজা পর্যন্ত পৌঁছাবে। পৃথিবীর আগুন চামড়া পোড়ায়, ভেতরে পৌঁছায় না, এক এক করে পুড়িয়ে পুড়িয়ে পৌঁছায়। আর চামড়াতে যদি পুড়ে যায়, ভিতর যদি ঠিক থাকে,
ডাক্তারে বলবে বেঁচে যাবে, কিন্তু পৃথিবীর আগুনে যদি কলিজা পুড়ে যায় মানুষটা মরে যাবে। আর আমার আল্লাহ বলছেন আমার এই আগুনটা বিদ্যুতের তারে হাত দিলে গোটা বডিতে যেমন বিদ্যুৎ পৌঁছে যায়, আমার এই আগুনটাকে যখন ওকে ধরাবো আর ওর কাছে যখন পৌঁছে দেবো আগুনটা, তখন ওই লোকটা রগে রগে আমার আগুনটা ধরবে, হাড়ের ভিতর দিয়ে আগুনটা ধরবে, কলিজার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম রগে ধরবে, ফ্যাফসার ভিতরে ধরবে, কান দিয়ে চোখ দিয়ে আগুন বের হবে, কিন্তু মরবে না, মরবে না, মরবে না, মরবে না। আর ওই আগুনটা এমন একটা আগুন হবে ওর দ্রুত গতিতে গোটা বডিতে ধরবে। আর ওই অবস্থায় মানুষটাকে কি করব? আল্লাতি তত্তালেও আলাল আফিদা, তাকে আমি ছেঁদে বেঁধে জাহান্নামের ভিতরে রাখবো, নড়তে দিব না, আগুনের গতিকে চালাবো। ফি আমাদিম মুমাদ্দাদা, কোরআন থেকে বলছি, আম্মা পাড়ার ভিতর থেকে বলছি, সেখানে বড় বড় খাম্বা রয়েছে, তার সঙ্গে বেঁধে দিব রে, জুড়ে দিব, হিলতে দিব না, আগুনটা আমি ভিতর দিয়ে চালাবো। একটা কথা বলতে ভুলে গেছি, এটা আগে বলার দরকার ছিল। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। দুইটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, কিয়ামত যখন শেষ হয়ে যাবে, জান্নাত আর জাহান্নামকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় কাছাকাছি করবেন, খুব ডিস্টেন্স রাখবে না। আর মুসলিম শরীফের হাদিস আছে, আমার আল্লাহ একটা পশুর কান ধরে টানতে 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 জান্নাত আর জাহান্নামের মাঝে নিয়ে আসবে। নিয়ে আসার পর কুদরতি একটা হাতে ছুরি থাকবে, ছুরি দিয়ে পশুটাকে জবাই করে দিবে। আমার আল্লাহ বলবেন, ও জাহান্নামী রে, তোমরা দেখো তোমাদের আল্লাহ কি করছে, ও জান্নাতি রে, তোমরা দেখো তোমাদের রব কি করছে। সবাই একই সঙ্গে জান্নাত জাহান্নামী দেখতে পাবে আল্লাহর কাজকে। জান্নাতীরা আল্লাহকে দেখবে, জাহান্নামীরা আল্লাহকে দেখবে না, আল্লাহর কাজ দেখবে। আর যখনই দেখে নেবে যে পশুটা ছটপট 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 করে মারা গেল, আর যেই মারা যাবে আমার আল্লাহ বলবে, ও জান্নাতি রে, ও জাহান্নামী রে, আমি কি করেছি তোমরা বলো। তখন জান্নাতি জাহান্নামীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন। বলে এতদিন মত 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 নামে একটা শব্দ শুনেছো, এ মরেছে ও মরেছে, মতকে কোনোদিন দেখেছো কি? এইটাই হলো সেই মত। মতের চোখ কান আছে, মতের পা আছে, মতের গলা আছে, মতের প্রাণ আছে, মত একটা মাখলুক, কোরআনে প্রমাণ আছে। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি মতকে সৃষ্টি করেছি, মত একটা মাখলুক, ওয়ালাম হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো সেই দিন মতের মত হবে, যে আমার আল্লাহ বলবেন, ও জাহান্নামী রে, আজকে আমি মতকে মেরে দিলাম, মত নিজে মরে গেল, অতএব তোমাদের মত আর আগুনের ভিতরে হবে না। ও জান্নাতী রে, তোমাদের মত আর হবে না। এই কথা শুনে জাহান্নামীরা আফসোসে পড়ে যাবে, হায় আল্লাহ, মরে যদি যেতাম তো ভালো হতো। এরপর আল্লাহ বলবেন, জাহান্নামী রে, তোদের উপরে আমি নারাজ আছি, রাজি হব না। ও জান্নাতী রে, তোমাদের উপরে রাজি আছি, না কোনোদিন নারাজ হব না। আর এদের উপর বলবে, তোদের উপরে নারাজ আছি, কোনোদিন রাজি হব না। অতএব বন্ধুরে, পৃথিবীর সত্য গুনতে জাগুনে আমাদেরকে দাও দাও করে জ্বলতে হবে, কিন্তু মত হবে না, হবে না, হবে না, হবে না। আর জান্নাতে সুখের জীবন চলবে, মত বলে কোনো খেয়াল থাকবে না, মত কোনোদিন আসবে না, দেখা করবে না। আর পৃথিবীর জন্য বলেছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। পৃথিবীতে তুমি সুখে থাকো চাই দুঃখে থাকো, যেদিকে দৌড়বে দৌড়ো না কেন, মত একদিন মোলাকাত করবে। এখানে 10 তলাওয়ালাকে মারবে, গাছতলাওয়ালাকে মারবে, পাইলটকে মারবে, রিক্সাওয়ালাকে মারবে, সচ্ছলতলাকে মারবে, অভাবীকে মারবে, দৌলতমানকে মারবে, ফকিরকে মারবে, মত কাউকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। তো এই জান্নাতে মত হবে না, জাহান্নামে মত হবে না। ওই লোকগুলি মত চাইবে, লা ইয়ামুতু, সেখানে মত হবে না, ওয়ালা
ইয়াহইয়া, বেঁচেও বাঁচার নাম থাকবে না, এই অবস্থায় সেখানে কাটাতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফা উম্মুহু হাবিয়া, যাদের নেকি কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, তাদের মায়ের নাম হাবিয়া। উম্মু মানে মা, তাদের মায়ের নাম হাবিয়া। হাবিয়া কাকে বলা হয়? ওমা আদরাকা মা হিয়া, সে হাবিয়াটা কেমন? নারুন হামিয়া, জ্বলন্ত আগুনকে হাবিয়া বলা হয়েছে। ভাইরা আমার, মা বোন যে কজন আছেন উঠবেন না, আল্লাহ রস্তে বলছে 2-5 মিনিট উঠবেন না, তারপরে ছেড়ে দেবো একই সঙ্গে। এক রাতে সব হয় না, সারা রাত জালসাও হয় না। আর বেশিরভাগ চেষ্টা করেন 12টার আগে জালসা শেষ করতে। আর শেষ কথা, এই এলাকার মানুষের ব্যবহার দেখে আমি বললাম, আমরা দেশ দুনিয়া ঘুরে বেড়াই, কিছু দেখলে কিছু বোঝা যায়। এই এলাকার মেয়েরাও আদর্শবান, নিশ্চয়ই লেখাপড়া শিখেছে, আর পুরুষরাও বড় আদর্শবান। এইরকম রুষ্ট শুকনো জায়গায় এতগুলো মানুষ জমায়েত হতে পেরেছে, এই আদর্শবান এলাকা দেখে অনেক খুশি হলাম যে এদের ব্যবহার আচরণ এত সুন্দর। তো খালি একটা কথা আবদার রেখে গেলাম, একবার দিনে জালসা করে দেখেন, আমার কথা শুনে দিনে করে দেখেন, আর জীবনে রাতে জালসা করবেন না, তোবা করে ছেড়ে দেবেন। দিনের জালসায় মজা আছে। তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকে একটা সফরকে নিয়ে বারবার কথা বলছিলাম। আমরা অনেকটা এগিয়ে গেছি, আর সামনে কতটা আছে জানি না, আমাদেরকে এক এক করে চলে যেতে হবে। শুধু আলকামা বিন হারিসের একটা কথা বলে আজকের মতো সমাপনী টানবো, কিন্তু আপনাদের সঙ্গে আমি 5 মিনিটের একটা মোলাকাত রাখবো শেষকালে। আলকামা বিন হারিস একটা সাহাবীর নাম, মা বোন খুব ভালো করে শোনেন। একটু আগে একটা সাহাবীর কথা বললাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তার কত বড় সাহাবী, তাও জাহান্নামের ভয়ে কাঁদছে। আর আমাদের জাহান্নামের ভয় নাই, হৃদয় থেকে বেরিয়ে গেছে। আপনাদের কি করে থাকবে? আমারই তো নেই, আমরা সব বেঈমান হয়ে গেছি। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তো আলকামা বিন হারিস সাহাবীটার নাম। তো এই সাহাবীটা একজন বিখ্যাত সাহাবী, খুব ভালো মানুষ। তো আমরা চাষি মানুষ, কৃষি এলাকা, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন রকম রুজির কাজে ব্যস্ত থাকে ছেলে মেয়ে সবাই। একটু যদি ফুরসেত পায়, এক যুগে ছিল ছেলে মেয়েরা কোরআন পড়তো, পরের যুগ গেল গল্প করে বেড়াতো, এখন এসে সময় পেলে ইউটিউবটা খুলে দিয়ে খানিক যে যেমন মিজাজের, যার যেমন, ভালো মানুষ ভালো চিন্তা করে, খারাপ মানুষ খারাপ চিন্তা করে, ঝামেলা শেষ। কিংবা চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয়, যারা মুরব্বী মানুষ ইউটিউব চালাতে পারবে না, চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয়, ঝামেলা শেষ। কিন্তু সাহাবীরা কি করতেন? কাজে ব্যস্ত থাকলে ব্যস্ত থাকতেন, একটু ফাঁকা হলে ফুরসেত পেলে রসুলের কাছে এসে বসে সময় কাটাতেন। তো আলকামা বিন হারিস সাহাবীটা ও করলো কি, দেখলো যে এখন কোনো কাজ টাজ নাই, তো রসুলের কাছে যাই বলে এই নিয়তে ওর কটা লোককে সাথীকে নিয়ে রসুলের কাছে যাচ্ছে। ভাই, ও চাচা, ও মামা, ও ভাই, চলো একটু রসুলের কাছে যাই। তা আল্লাহর নবীর কাছে যখন যাচ্ছে, দরবারে রসুলে যখন ঢুকছে ওরা মসজিদে নববীতে, তো আল্লাহর নবী হালকা করে বলে ফেললেন, তোমরা কে? জানা সত্ত্বেও বলছেন, কম এরকম মহব্বতের সঙ্গে বলা যায়, তোমরা কে? তো আলকামা বিন হারিস বলছে, আমরা মুমিন। মুমিন তাহলে দাবিটা ছোট করেছে না বড়? বলেন। রসুল জিজ্ঞেস করলে তোমরা কে, ওরা বললেন আমরা মুমিন, তো দাবিটা ছোট করেছে না বড়? বড় দাবি। তো নবীজি বলছে, তোমরা যে নিজেদেরকে মুমিন বলে এত বড় দাবি করলে, তো কেন মুমিন আমাদেরকে বলো, আমাকে বলো, কেন মুমিন আমাকে বুঝাও। তখন এরা বলছে, আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করছি 15টা কারণে, 5 5 5, 15টা কারণে। তো কি 15টা? বলে আমরা 5টা জিনিসের ওপরে ঈমান এনেছি, আমরা 5টা আমল করি, আমাদের বংশে 5টা অভ্যাস আছে। ছি ছি ছি, এত জাহান্নামের কথা বলার পরও বিড়ি খেছে এখানে গো।
আমি বিড়ির গন্ধ নিতে পারি না ভাই, এটা ফেলি বা কোথায় এত লোকের সামনে? ছি ছি ছি। ভাইরে, যে বিড়ি খেয়েছিস ফেল ভাই, যেখানে আগুন আছে সেইখানে গিয়ে ধরা বিলে, তোর ব্যবস্থা ওইখানেই হবে। তো আলকামা বিন হারিস বলছেন, আমরা 5টা জিনিসের ওপরে আমল ঈমান এনেছি, আমরা 5টা আমল করি। আমাদের বংশে 5টা অভ্যাস আছে। নবীজি গো, আপনি যদি বলেন ওই অভ্যাসগুলো ভালো তো রেখে দিব, আর খারাপ বললে তওবা করে ছেড়ে দিব। নবীজি বলেন আমাকে গুনিয়ে দাও, ওই 15টা গুনাও। আমাদের আল্লাহর ওপরে ঈমান আছে, আখিরাতের ওপরে, পরকালের ওপরে ঈমান আছে, কিতাব অর্থাৎ কোরআনের ওপরে ঈমান আছে, ফেরেশতার ওপরে ঈমান আছে, নবীদের ওপরে ঈমান আছে, অর্থাৎ আপনার উপরে ঈমান আছে। আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান, কিতাবের ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, নবীদের ওপরে ঈমান। আমরা আমল করি 5টা, ও দয়ার নবী গো, আমরা আমল 5টা যেটা করি সেটা শুনেলেন। আমরা কালেমা শাহাদাতের সাক্ষী দিই, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। কালেমা শাহাদাতের সাক্ষী রাখি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। তাহলে 5 5 10টা হয়ে গেল নবীজি। এবার আমাদের বংশের অভ্যাসটা শুনেলেন। আমাদের বংশে 5টা অভ্যাস আছে। আমরা যেদিন পেট ভরে খেতে পাই সেদিন আল্লাহ শুকরিয়া করি, যেদিন খেতে পাই না সেদিন আমরা সবর করি, অর্থাৎ সচ্ছলতায় শুকরিয়া করি, অভাবে আপনার কিনা আল্লাহর কাছে সবর করে নি। তাহলে 2টা হলো। 3 নম্বরে হচ্ছে আমরা যখন শত্রুর বিরুদ্ধে লড়াই করি, সকলে জমে গিয়ে লড়াই করি, একা একা লড়তে যাই না, গোটা গোষ্ঠী বেরিয়ে চলে যায়, জমে লড়াই করি। আর যখন শত্রুর কোনো বিপদ হয়, 4 নম্বরে ওদের বিপদ হলে খুশি হই না, বরং ওদের পাশে গিয়ে ওদের বিপদে সমবেদনা জানাই। তাহলে হলো কি, 1 নম্বরে আমরা খেতে পেলে শুকরিয়া করি, না পেলে সবর করি, শত্রুর বিরুদ্ধে জমে লড়ি, শত্রুর বিপদ হলে খুশি হয় না, তার পাশে গিয়ে সমবেদনা জানাই। আর 5 নম্বরে হচ্ছে আল্লাহ যেমন অবস্থায় আমাদেরকে রাখে, সুস্থতায়, অসুস্থতায়, দুঃখে, রোগে, শোকে, সর্ব অবস্থায় আল্লাহর ওপরে রাজি থাকি। এই টোটাল 15টা কারণে আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করেছি। নবীজি এবার রেজাল্ট দিচ্ছেন, তোরা গল্প কর, উঠ, খুব ডিস্টার্ব করছিস। নবীজি এবার রেজাল্ট দিচ্ছেন, আলকামা বিন হারিস রে, তোমাদের দাবি সত্য 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 সত্য। এরা দাবি করেছিল মুমিনের, এর জন্য আলকামা বিন হারিসকে নবীজি বললেন তোমাদের দাবি সত্য সত্য সত্য, তোমরা যে মুমিন, সত্য মুমিন, সত্য মুমিন, সত্য মুমিন হয়ে গেল। নবীজি বলছেন আলকামা বিন হারিস, আলকামা জি হুজুর, আমি 5টা দিব লিবে, আমি 5টা দিব লিবে। আলকামা বলছেন নবীজি গো, আপনার দরবারে এসেছি, খালি হাতে ফিরে যাব এটা হতে পারে না, আর আপনি দেবেন আমাদেরকে ভারী লাগবে এটাও হতে পারে না। আপনি দিতে থাকেন, আমরা নিতে থাকবো, আমাদেরকে কোনো ভারী লাগবে না। নবীজি বলছেন তাহলে আমার কাছ থেকে 5টা নাও। নবীজি বলছেন তাহলে আমার কাছ থেকে 5টা নাও। সেই 5টা কি? 1 নম্বরে যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, খাওয়া হয়ে গেছে মানে তোমার প্রয়োজন মিটে গেছে। যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, যেখানে চিরদিন থাকবে, মত পৌঁছাবে না, সেইখানে মাল জমা করো। আর 3 নম্বরে হচ্ছে যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাড়ি ঘর করিও না। তুমি ভেবে দেখো, যেখানে তুমি থাকবে না ওই জায়গাতে বাড়ি ঘর করিও না, যেখানে চিরদিন থাকবে,
যে জায়গা থেকে তোমাকে আর সরানো হবে না, আজরাইল যাবে না, মত মরে যাবে, ওই জায়গাতে তুমি ঘর বানাও, তোমার টেনশন হবে না। তাহলে চারটা বলা হয়ে গেল। যেটা খাবে না সেটা জমা করিও না, যেখানে থাকবে চিরদিন সেখানে মাল জমা করো। যেখানে তুমি থাকবে না সেখানে বাসা বাঁধিও না, যেখানে চিরদিন থাকবে ওই জায়গায় বাড়ি বানাও। 4 নম্বর হলো। আর 5 নম্বরে নবীজি বলছেন, এই ভবের মেলা শেষ করে, এই মেলাটা যখন ভেঙে যাবে, এই মেলার খেলা যখন শেষ হবে, ভব মেলা শেষ করে যার সামনে তোমাকে দাঁড়াতে হবে তাকে তুমি ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। যে তোমার হিসাব নেবে তাকে তুমি ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। কুসমুর করমজির লোক। এবার আমার ব্যক্তিগত কথা দুটো বলবো, 1 মিনিটও সময় লিব না, ছোট করে বলবো। আমি যদি ওই দাবিটা ধরতাম যে 12টার পরে বকবো না, তা আমার দাবিটা সত্য ছিল। কিন্তু দেশালি চলছে, ক্রস হয়ে যায় সময়। আমি এই কমিটি অন্যায় করেছে এটা আমি বলছি না, ওটা হাসি মজাক করছিলাম। 12টার পরে সময় হয়েই যায়, চলেই যায়, কিন্তু রাত বেশি না করা ভালো। তো যে কথা আমি বলছি, আপনাদের এই বসে থাকা আমার প্রাণের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এই কথাটা অনেকবার বলা হয়ে গেল। আপনাদের কাছে প্রথমে আমি একটা ভিক্ষা চাইব। আপনারা ঘড়িটা দেখেলেন, আর 10টা মিনিট বসেন। যতটি নারী পুরুষ আছেন, খালি কথা একবার মুখে বলেন। কম বেশি 10 মিনিট ক্রস করবো না, তার থেকে কম হতে পারে, 5 মিনিটও হতে পারে। তো বলেন যে উঠবো না। এই 10টা মিনিট আপনাদের মুখ পানে তাকিয়ে আমি অনেক বেশি বকে নিলাম, আপনারা আমার দিকে তাকিয়ে 10 মিনিট দেবেন। এই যত কষ্ট হোক 10 মিনিট উঠবো না। সকলে মুখ খুলে বলেন ইনশাআল্লাহ। এই 10 মিনিটে আমি কালেকশন করব। কিন্তু একটা কথা বলি, জিহাদ দুটি জিনিসকে মিলিয়ে। শুধু পানির নাম শরবত নয়, শুধু চিনির নাম শরবত নয়, চিনি পানি মিলিয়ে শরবত। কোরআনে যত জায়গায় জিহাদের কথা এসেছে, জান দেওয়ার নাম জিহাদ নয়, মাল দেওয়ার নামও জিহাদ। জান মাল মিলিয়ে জিহাদ। তাহলে এখন 10 মিনিট জিহাদের ময়দানে আপনারা আছেন। আর জিহাদের ময়দান থেকে যারা পালায় তারা খুব নোংরা লোক। হ্যাঁ বাবজি, ও বাবজি, এটা ঠিক করলেন আপনারা? দেখেন কে বললে শুনতে পাই, বলছে পিসাব লেগেছে। ও যখন স্টেট বাসে থাকে 10 মিনিট পর কি করে নামতে হবে জানে, তখন চেপে চেপে থাকবে। এখন চলে গেল। তো শোনেন, আচ্ছা ছাড়েন, শুনতে না পাই তা আল্লাহ মাফ করুক, আমাকেও মাফ করুক, ওনাকেও মাফ করুক, আমার ভুল ধারণাটাও মাফ করুক, ওনাকেও মাফ করুক, কিন্তু উঠিয়েন না। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে জানমাল মিলিয়ে জিহাদ। জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছে তারা মুনাফিক। আলিমদেরকে জিজ্ঞেস করেন, এই নোংরা জায়গায় আপনারা যান না। তবে আমি 10 মিনিট ক্রস করব না, এর মধ্যে 1 মিনিট হয়ে গেল, 9 মিনিট আছে। শেষকালে মসজিদে নবীতে যে ঘটনা ঘটেছে সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন কেউ আছেন 5, 10, 20 হাজার দেনেওয়ালা। আর আপনাদের কাছে আমি আবার একটা আবেদন রেখে যাচ্ছি, মাদ্রাসাটাকে সিনিয়র মাদ্রাসা থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমার যে কটা আছে মাথায় সে কটা বলবো, না বললে আল্লাহকে জবাব লাগবে। তো মাদ্রাসার আদর্শ আলাদা, সিনিয়র মাদ্রাসার আদর্শ আলাদা। বিশ্ব নবীর মতো আদর্শবান ব্যক্তিকে ঘর থেকে বের করে নিয়ে গাড়ে হীরাতে তুলে আল্লাহ কোরআন দিয়েছিলেন, তার আগে দেয়নি। বাস ইশারাই কাফি। আপনারা শিক্ষিত মানুষ, একবার বসবেন। তবে এই মাদ্রাসাটা এলাকায় বরকতের কারণ, এটা জেনেলেন। মাদ্রাসাটার প্রতি অনীহা থাকলে আপনাদেরকে আল্লাহ টাইট করে ছেড়ে দেবে, অভাবের মুখ দেখিয়ে দেবে। এমন অভাবের মুখ দেখিয়ে দেবে, কেঁদে মরবেন না, বেঁচেও থাকবেন না, এমন অবস্থা হবে। মাদ্রাসাকে যত উর্বর করবেন এলাকায় তত উন্নতি হবে। যে যে এলাকায় মাদ্রাসা আছে দেখবেন তাদের উর্বরতার উন্নতি কত। আর যে এলাকায় মাদ্রাসা নেই, দিনরাত মার্ডার কেস কাছাড়ি আর চলছে, এটা আল্লাহর বরকতের কারণ। তো আল্লাহর বান্দা কেউ আছেন 10-20 হাজার দেনেওয়ালা? না ওই জিসিপিটাকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওই লুটে লিছে, তো লুটে লিছে খালি। হ্যাঁ মা বোন, কেউ আছেন দিনেওয়ালা?
10-20 হাজার দেনেওয়ালা 1000ও বলেন। এই ক্যামেরাওয়ালারা গোটান, আদায় শুনে কি হবে, অত বয়ান করবো না, এদিকে লোক আসবে।